নিখোঁজ ঝাড়গ্রাম পুলিশ লাইনের কর্মী তপন মাছুয়ার 2 মাস কেটে গেলেও অধরা রহস্য। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন পুরুলিয়া জেলার এক পুলিশ কর্মী। গত 7 জানুয়ারি ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে নিখোঁজ হন ঝালদা থানার করাড়ি গ্রামের বাসিন্দা তপন মাছুয়ার। প্রায় 2 মাস অতিবাহিত হতে চললেও তার কোনো হদিশ মেলেনি, জানিয়ে দানা বেঁধেছে গভীর রহস্য। তপনবাবু ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, গত 7 জানুয়ারি তিনি কর্মস্থল থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিজনেরা ঝাড়গ্রাম পুলিশ লাইনে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয় যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি করাডি গ্রামের বাড়িতে পৌঁছাননি। বর্তমানে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। তাদের অভিযোগ, ঝাড়গ্রাম থানার আইসি একটি দায়সারা অভিযোগ গ্রহণ করেছেন। বারবার পুলিশের দ্বারস্থ হলেও খোঁজ চলছে, এই আশ্বাসটুকু ছাড়া কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি। মঙ্গলবার নিখোঁজ পুলিশ কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো ও স্থানীয় নেতৃত্ব। পরিবারের সদস্যদের সাথে কথা বলে তিনি ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্যের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, যে রাজ্যে খোদ পুলিশ কর্মী সুরক্ষিত নন এবং নিখোঁজ হয়ে যান, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একজন পুলিশ কর্মীর পরিবার আজ বিচার ও সঠিক তথ্যের জন্য হন্য হয়ে ঘুরছে, অথচ পুলিশ প্রশাসন নির্বিকার। সাংসদ আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে ঝাড়গ্রাম পুলিশ সুপারের সাথে দেখা করে এই রহস্যের কিনারা করার দাবি জানাবেন। যদি পুলিশ দ্রুত কোনো সঠিক পদক্ষেপ না নেয়, তবে ঝাড়গ্রাম পুলিশ সুপারের অফিসের সামনে বৃহত্তর বিক্ষোভ সংগঠিত করার হুঁশিয়ারও দেন তিনি। পুলিশের ঘর থেকেই একজন কর্মীর এভাবে উধাও হয়ে যাওয়া এবং দীর্ঘ 2 মাস কোনো খোঁজ না মেলায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, রাজনৈতিক চাপের মুখে পড়ে পুলিশি তদন্তে কোনো গতি আসে কিনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি গতকাল খবর পেলাম, আর খবর পেয়ে আজকে তার বাড়িতেই আমি ছুটে এসেছি। তপন মাছুয়ারের বাড়ি 2012 ব্যাচের জঙ্গলমহল যে রিক্রুটমেন্ট হয়েছিল পশ্চিমবাংলা পুলিশে, তার কনস্টেবল 2 ভাই একসঙ্গে চাকরি পাই। এক ভাই ঝাড়গ্রামে যায়, এক ভাই মেদিনীপুরে যায়। 2 ভাই 2 জায়গাতে ছিল। হঠাৎ করে ঠিক জানুয়ারি মাসের 7 তারিখে বাড়ির থেকে সে যায় ঝাড়গ্রামে ডিউটি জয়েন করার উদ্দেশ্যে, এবং বাড়িতে ফোনে যোগাযোগ হয়নি, এরকম বাড়ির লোকের যা বলা অনুযায়ী 3 দিন 4 দিন 5 দিন যখন যোগাযোগ হয়নি, ঠিক 15-16 তারিখের পরে পৌষ মেলা যখন শেষ হয়ে যায় এরিয়াতে, তার স্ত্রী তপন মাছুয়ারে সেখানে যোগাযোগ করার জন্য যায়। যাওয়ার পরে যখন দেখে কোনো কিছুই খোঁজখবর পাইনি, পুলিশ লাইনে যায়, এদিক সেদিক ঘোরানো হয়। পরবর্তীকালে 2-3 বার সে সেখানে গেছে এবং কোনো কিছুই যখন সদুত্তর পায়নি পুলিশের কাছ থেকে, তখন 10/2/2026 ঝাড়গ্রাম থানার আইসির কাছে একটা জেনারেল ডায়েরি করেন তিনি। সেই জেনারেল ডায়েরির পরে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাননি তিনি। আপনারা ভাবুন, একজন পুলিশ কর্মী, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, তার রাজত্বে নাকি খুব ভালো প্রশাসন চলছে, মানুষ খুব আনন্দে আছে, খুব সুখে আছে। আপনারা সেই পরিবারের লোকের সঙ্গে কথা বলেছেন। তপন মাছুয়ার একজন এসসি কমিউনিটির নবযুবক আছে। সে প্রায় আনুমানিক 14 বছর ধরে পুলিশে কর্মরত। হঠাৎ করে সে নিখোঁজের পরে 2 মাস হয়ে গেল, একজন পুলিশ কর্মচারীকে পুলিশ খুঁজে পাচ্ছে না। সে 2-3 দিন এখানে যাওয়ার পরে ডিউটি করেছে। আপনারা ভাবুন কি পরিস্থিতি চলছে পশ্চিমবাংলাতে। আমি চাই কি তাড়াতাড়ি তার ইনভেস্টিগেশন হোক এবং যে কোনো পরিস্থিতিতে যেখানে আছে পুলিশকে খুঁজে বের করতে হবে। যদি পুলিশ খুঁজে না বের করে, আমি নিজে হাতে নিয়ে বড় বৃহত্তর আন্দোলনে যাব এবং দরকার পড়লে ঝাড়গ্রাম স্তব্ধ করব। আমি আজকে আমাদের ওখানে যে স্থানীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বললাম। ইমিডিয়েট পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। কারণ
যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় সারা ভারতবর্ষের জন্যে লজ্জাজনক আর কি, যে কোনো রাজ্যের পুলিশের ক্ষেত্রে। পশ্চিমবাংলায় এরকম যদি অন্য কোনো রাজ্যেও পুলিশের শোনে এই ঘটনা, একজন পুলিশ কর্মী ডিউটি অবস্থাতে বাড়ি ফিরছে, কোথায় যাচ্ছে, 3-4 দিন পরেও যখন খোঁজ পাচ্ছে না, বাড়ির লোক খোঁজ নিতে যাচ্ছে, বাড়ির লোককে হ্যারাসমেন্ট করছে, তার স্ত্রী বারে বারে গেছে থানাতে, তাকে ধমক চমক দিয়ে মানে যতবার গেছে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। তো সেই জন্য কি আছে, এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতেই সম্ভব। দিদির যে রাজত্ব, দিদির রাজত্বেই সম্ভব। এবং যারা দুর্নীতিগ্রস্ত, যারা করাপশনে একদম পুরোপুরি স্বৈরাচারী নীতি নিয়ে যারা একদম পুরোপুরি রাজত্ব চালাচ্ছে, সেই সব লোকের বেসিক্যালি পীঠস্থান হয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়গ্রামটা। জমি দুর্নীতি হোক কিংবা পুলিশের নিখোঁজ হোক, সব যত ভ্রষ্টাচারী যত অফিসার আছে, তার একদম পীঠস্থান হয়ে গেছে ঝাড়গ্রাম। সেই জন্য কি আছে, ইমিডিয়েট আমি ওখানে যাব। ঘটনা হয়েছে যে 7 তারিখে গেছে, 7 তারিখে গেছে, 7 তারিখে ডিউটি জয়েন করেছে, 10 তারিখে ডিউটি জয়েন করেছে। তার থেকে আর কোনো আর খোঁজ খবর পাওয়া যায় না। কিসে ডিউটি করতো? লাইনে, পুলিশ লাইনে। দিয়ে যখন কোনো খোঁজ খবর পায়নি থানা ফোনিয়ে, তখন আমার বউ যায়। দিয়ে ওর বউ যায় আর বলছে যে আমার স্বামী ফোন করে না, আমার স্বামী কোথায়? দিয়ে বলছে তোমার স্বামী তো ঘর চলে গেছে। বলছে না, তো আমার স্বামী যায়নি। দিয়ে বলছে না, এখান থেকে চলে গেছে। বলছে না, আমার স্বামী তো যায়নি ঘর। দিয়ে বলছে না, চলে গেছে। কতদিন হলো এভাবে? এভাবে হয়ে গেল 2 মাস। কোনো খোঁজ খবর পেয়েছেন এখনো না, পর্যন্ত? পাওয়া যায়নি। অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন এখন, কি হলে ভালো হয়? এখন চাইছি যে খুঁজে পাওয়া গেলে ভালো হয়। তিনটা বাচ্চা আছে। বলো এই বাচ্চাগুলো, এই যে 3টা বাচ্চা, এদেরকে কি করে মানুষ এই যে করে? পেছনে ওয়াকে দেখো, এই যে ছোট ছোট 3টা বাচ্চা আমরা এই যে 3টা বাচ্চা, এই 2 মাস হয়ে গেল, তার মা বাবাও নাই। আজ কারা এসেছেন আপনার বাড়িতে? হ্যাঁ, কারা এসেছেন আজকে? আজকে এমপি এসেছে। ভালো হয়ে গেছে, ওরা গুরুত্ব দিয়ে পাইনি পুলিশরা, এসপি না দিয়ে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।